চলতি ইরিবুরু মৌসুমে বায়ার বীজ কোম্পানির এজেড ৬৪৫৩ এসটি ধানের বাম্পার ফলন হয়েছে। এ জাতের ধান চাষাবাদ করে লালমনিরহাটের হাতীবান্ধায় অনেক কৃষকের মুখে হাসি ফুটেছে। সোমবার ওই উপজেলার গড্ডিমারি ইউনিয়নের তালেব মোড় এলাকায় এক মাঠ দিবসে এজেড ৬৪৫৩ এসটি ধানের বাম্পার ফলনের কথা উঠে আসে কৃষকদের মুখে। এই ধানটা আমি এবার প্রথম কাটছি, তা ধানটা মোটামুটি অনেক ভালো হয়েছে। আমি গতবার আমার এক নাতি কাটছিল, ওর কথা মতো ধানটা নিয়ে কাটছি। ধানটা ঘন এবং গাঁথনি খুব অনেক সুন্দর, ভাতও খাইতে বলে আমি খাইনি এখনও। নাতি বললো ধানটা খুব ভালো হয়েছে, সেই হিসেবে ধানটা নিয়ে কাটছি। তাই এবার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো হয়েছে ধানটা আর কি। আমরা ধান দিকে খুব খুশি হয়েছি। ধান দিকে আমরা খুব খুশি, দানা গাঁথনি খুব ঘন। এই হিসেবে আমরা সবাইকে বলি বা আমরাও বলি যে আমরা ওই ধানটাই না, আমরা ওই আগামীতে চেষ্টা করবো এটা করার জন্য। এই ৬৪৫৩ ধান আমার চাচা কাটছে, তো ওই দেহা দিয়ে আমিও কাটছি। আমার ধান এর চেয়ে আরও ভালো হয়েছে। আগামীতে আমরা আরও উৎসাহ নিচ্ছি কাটার জন্য। এই ধানটা কেন করবে? ধানটার গুণ কি কি? ধানটা শতক বলে এক মনে হয়, ভাতও খাওয়া যায়, খুব সুস্বাদু বলে স্বাদ, ঝরে না, এই জন্যে না কাটছি। আচ্ছা, এই ধানের শীষ কেমন বলেন তো? হ্যাঁ, বড়, অন্য ধানের তুলনায় এটা অনেক বড় শীষ। তো এটা তো দেখতেছি, আমরা ধান কাটতেছি, ইয়া পড়তেছে না, ধান ঝরতেছে না এবং ওজনও বেশি। এ জাতের ধানের বীজের চাহিদাও কৃষকদের মাঝে বেশি বলে দাবি বিক্রেতারও। হাতীবান্ধা শাহ গরিবুল্লাহ স্কুলের পিছনে ৩০০ মিটার পূর্বে পাকা সড়কের সাথে নিরিবিলি পরিবেশে প্লট আকারে জমি বিক্রয় চলছে। আগ্রহীরা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন। রোদের ভিতরে অন্য যে ধানগুলো আছে কারেন্ট পোকা ধরে, অনেক জায়গায় পুড়ে যায়, পুড়ে যাওয়ার পরে কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হয়। এই ধানটা আমি লাগানোর পরে ধানটা যে এত সুন্দর হয়েছে তা বলার বাহিরে। তা আমি মোটামুটি ২৭% লাগাইছিলাম। ২৭% প্রথম বছরে আমার ২৬ মণ ফলন হয়েছে। তাতে তো ইনশাল্লাহ আমার বাবাও অনেক খুশি হয়ে গেছে। এই ধানটা অনেক, আর অন্যান্য ধানের চাইতে ধানের গাঁথনিটা অনেক ভালো, যে কারণে ধানটা অনেক ভালো হয়। তারপরে আমি দেখলাম যে অনেক ভালো হয়েছে। ভালো হওয়ার পরে এই বছর ওই ভাইদের সাথে যোগাযোগ করলাম, ভাই ধানটা তো অনেক ভালো, তাহলে আমাদের এলাকায় কিছু কৃষক আছে, তাদেরকে আমি ধানটা এনে দেই। তাই ভাইরা বললো ঠিক আছে ভাই, ধান নেন। ১ বস্তা ধান নিয়ে আসলাম। এবার আসি পরীক্ষামূলক আমাদের যেগুলো আত্মীয় স্বজন আছে, আমার কৃষক ভাই আছে অনেকগুলো, সবাইকে দিছি। তাই ইনশাল্লাহ সবারই এই যে ধানগুলো দেখতে পাচ্ছেন আপনারা, অনেক সুন্দর হয়েছে। সবাই কৃষক, সকল কৃষক অনেক খুশি। বায়ার বীজ কোম্পানির প্রতিনিধিদের দাবি, এ জাতের ধান পাতা পড়া, রোগ প্রতিরোধ ক্ষমতা, ফলন বেশি, চাল চিকন ও লম্বা এবং ভাত ঝরঝরে ও সুস্বাদু। একটা ধানের শীষে আমি ৩৪৫ ধান দানা পাইছি। তা সেক্ষেত্রে অন্য যত হাইব্রিড আছে ২৬০টার থেকে ৭০টার বেশি হয় না। সেক্ষেত্রে দানার সংখ্যা বেশি, ফলনের সংখ্যা যদি বেশি। আর সাধারণত আমাদের ৬৪৫৩ এসটি ধানটাতে হচ্ছে সাথে সাথে ভাত খাওয়া যায়। আমাদের এই অত্র এলাকার, আমাদের লালমনিরহাট জেলার মানুষের যত ধান লাগায়, বিশেষ করে তারা সাথে সাথে ভাত খাইতে পারে না। সেক্ষেত্রে আমাদের ৬৪৫৩ এসটি ধানটা সাথে সাথে যদি ভাত খাওয়া যায়, এতে কৃষক অনেক খুশি। পাশাপাশি ধানটার ফলন যেহেতু বেশি, পাতা পড়া রোগ লাগে না, অন্য যে কোনো রোগ সহনশীল। অন্য যে কোনো যত রোগ আছে তার থেকে হচ্ছে এই ধানটাতে রোগ বালাই খুব কম হয়, খুবই কম হয়। সেক্ষেত্রে ধানটা কৃষক আমাদের এখানে এখানে দেখা যাচ্ছে ১-১৫০ কৃষক ছিল, তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছে যে আজকে এই ধানটা আমরা সামনের বার লাগাবো। এই ধানের গুণাগুণ বলে হচ্ছে পাতা পড়া রোগ সহনশীল এবং ধানের গাঁথনি অনেক ঘন, ধানের ফলনটা অনেক বেশি, হচ্ছে ভাত খেতে খুব সুস্বাদু। ভাতের কোনো আঠালো নেই, ভাতের কোনো আঠালো নেই, এবং হচ্ছে আপনার ভাত খুব ঝরঝরা, এবং চাউলটা হচ্ছে মিডিয়াম মাঝারি চিকন।